আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মুজতবা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় হত্যার শিকার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা। আলী খামেনিকে হত্যার 4 দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মুজতবার নাম ঘোষণা করল 88 জন আলেমকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ। 56 বছর বয়সী মুজতবা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। চলনে বলনে আলী খামেনির ছাপ থাকলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি মুজতবা। পিতার সান্নিধ্যে থাকার কারণে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। যদিও গণতন্ত্র বাদ দিয়ে পরিবারতন্ত্র চালুর আশঙ্কা রোধে আগেই মুজতবার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন আলী খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের তালিকায় রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি আর রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী 67 বছর বয়সী আলী রেজা আরাফির নামও আলোচনায় ছিল। এদিকে টানা পঞ্চম দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে প্রতিরোধের হামলা অব্যাহত রেখেছে ইরান। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেট ভবন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় হত্যাযজ্ঞ চলছে ইরান, লেবানন আর ইরাকেও। কুয়েত, সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। 2 দিনে এ নিয়ে মধ্যপ্রাচ্যের 3টি দেশে মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অবস্থান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য স্বীকার করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত আর বাহরাইন লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইরান। পাশাপাশি ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল। এদিকে 4 দিনে ইরানে অন্তত 2000 অবস্থানে হামলার খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলার সক্ষমতা অনেকাংশেই ক্ষয় হয়েছে। এছাড়া ইরানের অন্তত 17টি জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা জারি রেখেছে ইসরায়েল। অব্যাহত আছে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান ও ভূখণ্ড দখলের অপতৎপরতা। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল 8:45টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। বুধবার সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পল কাপুর। দুপুরে পল কাপুর সচিবালয় বাণিজ্যমন্ত্রী এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করতে পারেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।